আসসালামু আলাইকুম এভরিওয়ান। সেদিন রান্না করেছিলাম বিফ তালাওয়া গোস্ত। এই বিফ আইটেমটা অনেক বেশি স্পাইসি হয়ে থাকে, তো যারা অনেক বেশি ঝাল খেতে পছন্দ করে তাদের কাছে এটা অনেক বেশি ভালো লাগবে। যেহেতু ফার্স্ট টাইম এটা করছি, তো সবাই যদি আবার খেতে না পারে, অনেক বেশি ঝাল যদি হয়ে যায়, তাই আমি খুব বেশি পরিমাণে মাংস নেইনি। আমি 1 কেজি থেকে কিছুটা কম পরিমাণে মাংস নিয়েছিলাম। মাংস প্রথমে ভালো মতো ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছিলাম। এরপর মাংসে একে একে সব মশলা দিয়েছিলাম পরিমাণ মতো আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ। সব মশলা দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। এরপর মাংসটা সিদ্ধ করে নিতে হবে, তাই আমি একটি পাত্রে মাংসগুলো দিয়ে দিয়েছিলাম আর দিয়েছিলাম পরিমাণ মতো পানি। এই পর্যায়ে কিন্তু কোনো প্রকার তেল ব্যবহার করা যাবে না। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা ভালো মতো সিদ্ধ করে নিতে হবে। আমি একটা পর্যায়ে আরো কিছু পানি অ্যাড করেছিলাম, কারণ আমার মনে হয়েছিল পানি আমি কিছুটা কম দিয়ে ফেলেছিলাম। চুলার আঁচ বাড়িয়ে ঝোলটা কিছুটা শুকিয়ে নিয়েছিলাম, পুরোপুরি শুকায়নি, ঝোলটা একটু মাখা মাখা করে নিয়েছিলাম। এরপর চুলায় আরেকটি পাত্র বসিয়ে দিয়েছিলাম আর দিয়েছিলাম পরিমাণ মতো তেল। একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, কারণ এই পেঁয়াজগুলো বেরেস্তা করে নিতে হবে, তাই পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে সময় নিয়ে বেরেস্তা করে নিয়েছিলাম। একটু সময় নিয়ে মুচমুচে করে বেরেস্তা করে নিয়েছিলাম। পেঁয়াজের বেরেস্তা যখন হয়ে গিয়েছিল, তখন বেরেস্তাগুলো আমি তেল থেকে উঠিয়ে নিয়েছিলাম আর পাত্রে যে তেল ছিল সেটার মধ্যে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা মাংসগুলো দিয়ে দিয়েছিলাম। এই তেলের মধ্যেই খুব ভালো মতো নেড়ে চেড়ে সময় নিয়ে মাংসটা ভেজে নিতে হবে। ভাজতে হবে বলতে কুরকুরে ভাজা না, একটু মাখা মাখা ভাজা টাইপ করতে হবে। মাংসগুলো তেলে দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি দিয়েছিলাম গরম মশলার গুঁড়ো আর দিয়েছিলাম মরিচের গুঁড়ো। তবে মশলাগুলো দেওয়ার আগে আমার মনে হয়েছিল তেলটা কিছুটা কমে গিয়েছিল, তাই আমি আবারও কিছু তেল দিয়ে দিয়েছিলাম। আর এই রান্নাটা যেহেতু অনেক বেশি ঝাল হয়ে থাকে, তাই 2বারে মরিচের গুঁড়া দিতে হয়েছিল। গরম মশলার গুঁড়ো ও মরিচের গুঁড়ো দেওয়ার পর খুব ভালো মতো সময় নিয়ে তেলের মধ্যে মাংসগুলো ভাজা ভাজা করে নিতে হবে। আমি পেটুক কাপেলের ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে এই রান্নাটা করেছিলাম। যেহেতু আমি নিজে অনেক বেশি ঝাল খেতে পছন্দ করি, তাই এই রান্নার ভিডিওটা দেখে আমার ইচ্ছা হলো রান্নাটা করার। যাই হোক, এই পর্যায়ে আগে থেকে করে রাখা বেরেস্তাগুলোর অর্ধেক বেরেস্তা আমি দিয়ে দিয়েছিলাম। বেরেস্তাগুলো দেওয়ার পর খুব ভালো মতো নেড়ে চেড়ে মাখিয়ে নিয়েছিলাম। বেরেস্তাগুলো দেওয়ার পর খুব ভালো মতো ভাজা ভাজা করে নিয়েছিলাম আর আমি নিয়েছিলাম কিছু কাঁচামরিচগুলো মাঝখান থেকে কেটে ফালি করে নিয়েছিলাম। এরপর মাংসে ফালি করা কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছিলাম। কাঁচামরিচ দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। যেহেতু এই রান্নাটা অনেক বেশি স্পাইসি হয়ে থাকে, তাই এখানে কিন্তু মরিচের পরিমাণ একটু বেশি ইউজ করা হয়েছে। এরপর কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবার নেড়ে চেড়ে দিয়েছিলাম আর আবারও কিছু বেরেস্তা আমি দিয়ে দিয়েছিলাম। এরপর কিছু ধনিয়া পাতা কুচি করে উপর থেকে দিয়ে দিয়েছিলাম। ধনিয়া পাতা দেওয়ার পর খুব ভালো মতো নেড়ে চেড়ে দিয়েছিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর তার কিছুক্ষণ পর কিন্তু আমার রান্নাটা হয়ে গিয়েছিল। রান্না হয়ে যাওয়ার পর আমি উপর থেকে কিছু বেরেস্তা আবার দিয়ে দিয়েছিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এরপর আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছিল। আর সত্যি বলতে ফার্স্ট টাইম আমি এই রেসিপিটা ট্রাই করেছি, কিন্তু এতটা মজা হয়েছে আমি বলে বোঝাতে পারবো না। যারা অনেক বেশি ঝাল পছন্দ করে, যারা প্রকৃত ঝাল প্রেমী, তারা অবশ্যই এটা ট্রাই করতে পারেন। আশা করি অনেক বেশি ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে এই ঝাল ঝাল বিফ তালাওয়া গোস্টটা অনেক বেশি মজা লেগেছিল। আমি তো এমনিতেই প্রচুর পরিমাণে ঝাল খেয়ে থাকি, তাই আমার কাছে অনেক বেশি মজা লেগেছিল। আর বাসার সবার কাছেই নাকি অনেক বেশি ভালো লেগেছে। সব সময় এক স্টাইলে বিফ খেতে ইচ্ছা না করলে চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন। আশা করি হতাশ হবেন না। তো আমার আজকের ব্লগ এতটুকুই। আসসালামু আলাইকুম।